চলো একদম সিমসাম একটা লটকান তোমাদেরকে দেখাই। এখন তো আর কেনা লটকান চলে না, সবই কাপড়ের লটকান। কেনা লটকানগুলো ধোয়া যেত না, নষ্ট হয়ে যেত। এখন কাপড়ের লটকান, ব্লাউজের সাথে সাথে লটকানটা ধুয়ে গেলেও কোনো সমস্যা হয় না, তাই জন্য এখন কাপড় দিয়েই লটকান চলে। আর আমাদের টেইলারদের এই একটা খুব পছন্দের কাজ, লটকান বানানো। আমরা যখন লটকান বানানোর সুযোগ পাই তখন মহা আনন্দে লটকান বানাই। সব সময় কিন্তু সমানভাবে কাপড় থাকে না। লটকানটা বানানোর জন্য কিন্তু আমাদের যতটুকু কাপড় লাগবে, আমাদের যতটুকু কাপড় বাছি সাধারণত, সেই কাপড়টুকু দেখে আমরা ঠিক করি যে এটায় কী ধরনের লটকান দেব। কারণ বেশিরভাগ যদি একটু কম বয়সী মানুষের ব্লাউজ হয়, তারা কিন্তু বেশিরভাগই চায় একটু থোকা থোকা লটকান। ওই লটকানটা সবাই ভালোবাসে। কিন্তু সব ব্লাউজেই তো একই রকম লটকান বানালে হবে না, একটু আলাদা আলাদাও তো বানাতে হবে। তাই তার মধ্যে এই লটকানটা বেশ সহজ, একটু বড় হবে, একটাই ঝুলবে। দেখেছো আমি কিভাবে কাপড়টাকে নিলাম, সব থেকে যে ছোট কাপড়টা সেটা ওইভাবে ভাঁজ করেছি, আর আর দুটো যে তারপরেরটা একটু বড়, আর সব থেকে বড়টা একদম নিচে দিয়েছি। এইভাবে কাপড়টাকে ভাঁজ করে এইরকম করে সেলাই করে নিলাম। একদম যে নিচের কাপড়টা সেটা কিন্তু আমি ওইভাবে ভাঁজ করিনি। তোমরা একটুখানি আস্তে করেই আমি সেলাইটা করছি, তোমরা একটু ভালো করে দেখে নিও, দেখতে না পারলে আবার একবার করে দেখে নিও। দেখো এই রকম হবে ভাঁজটা করার পরে। তারপর একটা দড়ি, আমি কেনা দড়ি নিয়ে নিয়েছি। যেহেতু কাপড়টা আমি লটকানে লাগিয়েছি, যদি দড়িটা আমি কাপড় দিয়ে করতাম তাহলে আবার টুকরোগুলো ছোট হয়ে যেত, তার জন্য এই দেখো এইভাবে ধরে এইভাবে একটা ভাঁজ দিয়ে নেবে, না হলে কোনাটা বেরিয়ে থাকবে, দেখতে ভাল লাগবে না। আর আমি এক চাপে সেলাই করি। এইটা অনেকের প্রশ্ন, কি বলো তো, প্রতিটা ব্লাউজে এত কট পাইপিংয়ের কাজ হয়, তারপরে অনেক সময়ই আছে আমি আর পাল্টাই না। আর করতে করতে না অভ্যাসও হয়ে গেছে, আমার বেশি একটা অসুবিধা হয় না। কিন্তু মাঝে মধ্যে যখন সেলাইটা স্টার্ট করি তখন কিন্তু ঢুকে যায়, যেহেতু এক সাইডের চাপ। তখন আবার ওরকম সমস্যা হলে আবার খুলে নিই। এই দেখো কি সুন্দর দেখতে লাগছে না, মনে হচ্ছে তিনটে লটকান একসাথে ঝুলছে। দেখো কিছুটা থোকা লটকানের মতোই, দুটো লটকান এরকম যখন পিঠে ঝুলবে তখন বেশ সুন্দর লাগবে। আর তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। আর কতটা কি শেখাতে পারলাম জানি না, ভালো লাগলে একটা লাইক দিয়ে যেও। টাটা, সবাই ভালো